আপনার ইউটিউব চ্যানেলে আপনি 100+ ভিডিও আপলোড করে ফেলেছি। ইভেন আমিও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে 100+ ভিডিও হয়ে গেছে, কিন্তু তারপরেও আমাদের চ্যানেলের মধ্যে কেন ভিডিও ভাইরাল হচ্ছে না, কেন ভিডিও অডিয়েন্সরা দেখছে না, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি ইউটিউবে নতুন কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু ভিডিও 150 হয়ে গেছে, 100+ ভিডিও হয়ে গেছে, কিন্তু এখনও কোনো একটা ভিডিও র্যাঙ্ক করতেছে না, কেন র্যাঙ্ক করতেছে না, কোন কোন সমস্যা আমাদের রয়েছে, নাকি এটা ইউটিউব থেকেই আমাদের বন্ধ করে দিয়েছে, আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। আপনি একটা বাস্তবসম্মত একটা জ্ঞান পাবেন বা একটা ধারণা পাবেন এই বিষয় সম্পর্কে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভাই, আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। অনেক ভিডিও দেখেছেন, আজকের এই ভিডিওটা একটু দেখে যান। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কিন্তু এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আপনি কি জানেন যে একটা ইউটিউব চ্যানেল কখন থেকে র্যাঙ্ক করে? অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে কিন্তু অনেক খারাপ খারাপ ভিডিও রয়েছে, যেখানে কোনো কন্টেন্ট নাই, যেখানে কিন্তু কোনো স্ক্রিপ্ট নাই, যেখানে কিন্তু কোনো শেখার বা বিনোদন কিছু নাই, কিন্তু ওই সকল ভিডিও কিন্তু র্যাঙ্ক করতেছে। কিন্তু আবার অনেক ভিডিওতে দেখা যায় যে অনেক কিছু শিক্ষণীয় তথ্য রয়েছে, ইনফরমেশন দেওয়া রয়েছে ভিডিওর মধ্যে বা বিনোদন রয়েছে, কিন্তু সেগুলো র্যাঙ্ক করতেছে না। এগুলো কি ইউটিউবই কি দিয়ে থাকে? না, ইউটিউব কিন্তু ওই সকল ভিডিওগুলো কিন্তু প্রমোট করায় বা ভাইরাল করায় যে সকল ভিডিওতে অডিয়েন্স রিটেনশন এবং অডিয়েন্সরা ভালো ভিউজ দেয় এবং অডিয়েন্স রিটেনশন ভালো পায়, সিটিআর বা ক্লিক থ্রু রেট ভালো পায়, ওই সকল ভিডিও কিন্তু র্যাঙ্ক করায় বা বেশি কিন্তু বুস্ট করে, ইমপ্রেশন দিয়ে কিন্তু ভাইরাল করে দেয়। তাহলে আমাদের ভিডিও কেন ভাইরাল করতেছে না, এই বিষয়ে আগে আমরা একটু আলোচনা করি। দেখুন, আমাদের ফেসটা হচ্ছে ইউটিউবে নতুন। মূল কথা হচ্ছে কি, আপনার আমার এই ফেসটা হচ্ছে ইউটিউবে নতুন, আমাদের চ্যানেল, আমাদের সাবস্ক্রাইবার কম, চ্যানেলটা নতুন। তো অডিয়েন্সরা কী ভাবে? অডিয়েন্সরা ভাবে এর চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, এজন্য হয়তো এর মধ্যে অতটা দম নেই, অতটা কিছু নেই, বা এর ফেসটা নতুন, একে আমরা তো আগে দেখি নাই, তো এ আবার কি শেখাবে, আমাদের কি শেখাবে, এই বিষয়গুলো তারা মাথায় নিয়ে যখন তাদের সামনে আমাদের ভিডিওগুলো পাঠাই, একটা ভিডিও যখন আমরা আপলোড করি, তখন কিন্তু এই ভিডিওগুলো তাদের সামনে ঠিকই পৌঁছে যায়, ইমপ্রেশন ইউটিউব ঠিকই দেয়, কিন্তু কেন ক্লিক করে না? কারণ থাম্বনেইলে আমাদের ফেসটা দেখে তারা, এবং আপনার যে ভিডিওগুলো আপনি ছাড়েন সেগুলো আপনার ফেসটা তারা দেখে, তখন তারা দেখে যে এ তো নতুন ইউটিউবার, এ কী আমাদের শেখাবে। কিন্তু ওই একটা কথা আছে না, যেখানে দেখো সাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পেতে পারো অমূল্য রতন, কথা একটা আছে। তো এইটা কিন্তু আমরা অনেকে কিন্তু মাথায় নিয়ে জানি, কিন্তু আমরা এটা পালন করি না। তো এজন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো তাদের সামনে বা অডিয়েন্সের সামনে ঠিকই কিন্তু যায়, কিন্তু তারা কি করে, ওই ভিডিওগুলো ক্লিক করে 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসে। তো এই 10 সেকেন্ড দেখে যে বেরিয়ে চলে আসলো, এতে করে ইউটিউব কি মনে করলো, ইউটিউব অ্যালগরিদম মনে করলো এই ভিডিওটা একেবারে বাজে ভিডিও, অডিয়েন্সরা ক্লিক করে বেরিয়ে চলে আসছে। কিন্তু ইউটিউব কিন্তু বুঝলো না, বা ইউটিউব কিন্তু বোঝে না যে এটা হচ্ছে নতুন ইউটিউবার, এজন্য কিন্তু অডিয়েন্সরা একে রিজেক্ট করছে। কেন রিজেক্ট করছে? কারণ ফেসটা হচ্ছে নতুন, ইউটিউবে ভিডিও বানায় নতুন, এজন্য সাবস্ক্রাইবার কম চ্যানেলের মধ্যে, তো এজন্য অডিয়েন্সরা এটা ট্রাস্টেড মনে করে না। মানে এই ভিডিওগুলো, আমাদের ভিডিওগুলো বা আপনার ভিডিওগুলো ইউটিউবের অডিয়েন্সরা ট্রাস্টেড মনে করে না, হয়তো এটা ফেক ভিডিও, হয়তো অন্য কারো ভিডিও দেখে বানিয়েছে, এই সকল বিষয়ে মাথায় অডিয়েন্সরা নিয়ে আমাদের ভিডিওগুলো 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসে। এতে করে আমাদের ভিডিওর উপর একটা ব্যাড ইফেক্ট পড়ে, সিটিআর কমে যায়, অডিয়েন্স রিটেনশন কমে যায় এবং এঙ্গেজমেন্ট কমে যায়। এজন্য ওই ভিডিওগুলো আস্তে করে ইউটিউব নামিয়ে দেয় যে এটা কিন্তু বাজে ভিডিও। কিন্তু আসলে কিন্তু ওই ভিডিওর মধ্যে অনেক তথ্য ছিল, অনেক বিনোদন ছিল, কিন্তু ইউটিউব মনে করলো যে এই ভিডিওতে কোনো প্রকার কিছু নেই। কারণ ইউটিউব কিন্তু ভিডিও দেখে না, ইউটিউব দেখে হচ্ছে অডিয়েন্সের রিয়াকশন বা অডিয়েন্সের রেসপন্স। একটা বাজে ভিডিও কিন্তু অডিয়েন্সরা যদি ফুল টাইম ওয়াচ টাইম দেয়, একটা বাজে ভিডিও হলেও যদি অডিয়েন্সরা ওই ভিডিওটা মজা করে ফুল টাইম ওয়াচ টাইম দেয়, কিন্তু সেটা কিন্তু র্যাঙ্ক করে। ফর এক্সাম্পল স্বরূপ আমি আপনাকে বলতে পারি, বাংলাদেশের যে হিরো আলম যে সিঙ্গার রয়েছে, আপনারা অবশ্যই জানেন যে হিরো আলম যে সিঙ্গার রয়েছে, ওরা কিন্তু হিরো আলম যে গানগুলো করে, ওগুলো কি একটা শোনার মতো গান? কিন্তু না, অডিয়েন্সরা ফুল টাইম দেয় কি জন্য? ওই গানটার মধ্যে তারা ফানি খুঁজে পায়।
আমরা কিন্তু গান শুনি কী জন্য? শুনতে ভালো লাগে, মন ভালো হয়, এজন্য কিন্তু গান শুনি। যখন হিরো আলম কোনো গান লঞ্চ করে তখন ওই গানটা কিন্তু আমরা ফানি হিসেবে শুনি। ফানি হিসেবে শোনার পরে কিন্তু ওটা যখন আমরা শুনি, প্লে করি, তখন কিন্তু ফুল টাইম ওয়াচ টাইম দেই। এতে করে ইউটিউব মনে করতেছে ফুল টাইম যেহেতু ওয়াচ টাইম পেয়েছে, এঙ্গেজমেন্ট পেয়েছে, অডিয়েন্সরা ভালো রেসপন্স করতেছে, হয়তো এই ভিডিওর মধ্যে কোনো কিছু রয়েছে। কিন্তু গান কিন্তু একেবারে বাজে। তো এটাই হচ্ছে ইউটিউবের একটা সিস্টেম বা অ্যালগরিদম, এভাবে কাজ করে। আপনার ভিডিও কেমন হোক বা না হোক, ভিডিওর মধ্যে তথ্য থাকুক বা না থাকুক, যদি অডিয়েন্সরা ওটা ফুল টাইম ওয়াচ টাইম দেয়, এঙ্গেজমেন্ট ভালো আসে, সিটিআর ভালো আসে, তাহলে বুঝবেন ওইটা ইউটিউব মনে করে এটা হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও। এটা হচ্ছে ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম বোঝে এটা। তো এখন আমাদের কথা বলি, আমরা এই যে এত তথ্য দিয়ে ভিডিও তৈরি করে থাকি, এত ভালো ভালো ভিডিও তৈরি করে থাকি, বা আমি বলছি না যে আমার ভিডিও খুব ভালো হয়, তবে মোটামুটি কিছু তথ্য দিয়ে থাকি যেটা অডিয়েন্সের উপকারে আসবে। এটা হচ্ছে আমার কথা। আমার ভিডিওগুলো যে এই চ্যানেলের মধ্যে রয়েছে, একটা ভিডিও কিন্তু বেকার ভিডিও নয়। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু কন্টেন্ট রেখে কিন্তু ভিডিও তৈরি করি। কিন্তু অডিয়েন্সরা আমাদের ফেস দেখে ক্লিক করে বেরিয়ে চলে আসে কেন? আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, নতুন চ্যানেল খুলেছি এবং ফেসটা নতুন, এজন্য তারা ট্রাস্টেড মনে করে না, বিশ্বাসযোগ্য ম্যান মনে করে না, বিশ্বাসযোগ্য ক্রিয়েটর মনে করে না, এজন্য 10 সেকেন্ড দেখিয়ে বেরিয়ে চলে আসে। হয়তো আমাদের ব্যাকগ্রাউন্ড খারাপ রয়েছে, হয়তো আমাদের ভয়েস কোয়ালিটি খারাপ রয়েছে, এগুলো দেখার জন্য তারপর দেখে যে নতুন ক্রিয়েটর, এজন্য কী করে তারা এখান থেকে বেরিয়ে চলে আসে বা ভিডিও দেখে 10 সেকেন্ড দেখে চলে আসে। এই জন্য কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করায় না। তাহলে এখন প্রশ্ন আসে, তাহলে যে 100+ ভিডিও হয়ে গেল, 100-150 ভিডিও হয়ে গেল, আমাদের ভিডিও কি র্যাঙ্ক করাবে না? অডিয়েন্সকে আমাদের গ্রহণ করবে না? এই জন্যই আমি বলি ইউটিউবে লেগে থাকতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এখানে পার্মানেন্ট ক্রিয়েটর একজন এখানে কাজ করতে এসেছেন, ফলে অডিয়েন্সরা দেখবে যে এই ক্রিয়েটরের ভিডিও কিন্তু বারবার কিন্তু আমাদের সামনে আসতেছে, কিন্তু আমরা দেখতেছি না। অডিয়েন্সরা এই ভিডিওগুলো কতদিন না দেখে থাকতে পারে, এটা আপনাকে দেখতে হবে। সো অবশ্যই এখানে লেগে থাকতে হবে, ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু বলে এখানে যত ভিডিও আপনি ছাড়েন না কেন, আপলোড করেন না কেন, এখানে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। এখানে ধৈর্য সহকারে কিন্তু লেগে থাকতেই হবে। কেন বলে এটা? আপনার ভিডিওগুলো অডিয়েন্সের সামনে ইউটিউব ঠিকই পাঠাচ্ছে, কিন্তু 10 সেকেন্ড ক্লিক করে 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসছে। নাম্বার 1 কারণ হচ্ছে আপনি নতুন ইউটিউবার। নাম্বার 2 হচ্ছে সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে কম, তারা ট্রাস্টেড মনে করে না। এবং নাম্বার 3 হচ্ছে আপনার ভিডিওগুলো তারা বিশ্বাসযোগ্য মনে করে না। এটা হয়তো বাজে একটা ভিডিও, নতুন ইউটিউবার যেহেতু এটা বাজে একটা ভিডিও, কোনো প্রকার তথ্য নেই। এই সকল ভুল ধারণা নিয়ে কিন্তু অডিয়েন্সরা কিন্তু ভিডিওগুলো 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসে। আমার ভিডিও, আপনার ভিডিও এভাবে কিন্তু ভিউজ কিন্তু কম পাচ্ছে, র্যাঙ্ক কিন্তু করতেছে না। সো আপনাকে এখানে লেগে থাকতে হবে, অডিয়েন্সদের বোঝাতে হবে আপনি এখানে একটা পার্মানেন্ট ইউটিউবার বা কাজ করতেছেন, এখন ক্রিয়েটর। তাহলে অডিয়েন্সরা কতদিন এখানে আপনার ভিডিও না দেখে থাকতে পারে, সেটা আপনাকে দেখে এখান থেকে যেতে হবে। সো অবশ্যই এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে। ভিডিও যতই হোক না কেন, প্রত্যেকটা ইউটিউবার আপনি দেখুন, ইন্ডিয়া বাংলাদেশ মিলে যতগুলো ইউটিউবার তৈরি হয়েছে, সফল ইউটিউবার, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, তাদের চ্যানেলের মধ্যে এখন যে ভিডিওর সংখ্যা রয়েছে, কারো 600, কারো 500, কারো 300 ভিডিও রয়েছে চ্যানেলের মধ্যে, তারা কি এই 300, 400, 600 ভিডিও দিয়ে কি সফলতা অর্জন করেছে? কখনোই নয়। আপনি তাদের জিজ্ঞেস করে দেখবেন বা আপনি খোঁজ করে দেখবেন, তাদের চ্যানেলের মধ্যে প্রাইভেট ভিডিও রয়েছে মিনিমাম 150, 200, 300, 500 প্রাইভেট ভিডিও। মানে আগে ছিল হচ্ছে 1000 ভিডিও, এখন চ্যানেলের মধ্যে রয়েছে 400 ভিডিও, আর 600 ভিডিও কিন্তু প্রাইভেট করে দিয়েছে। কেন? ওই 600 ভিডিও হচ্ছে প্রথম ভিডিও ছিল, যখন চ্যানেলটা ছোটো ছিল, তখন অনেক ভিউজ কম ছিল, অনেক ভিডিওতে অনেক কিছু ঘাটতি ছিল, এজন্য ওই ভিডিওগুলো প্রাইভেট করে দেওয়া হয়েছে। সো আমাদের এখন যে 100, 150, 200 ভিডিও রয়েছে, একসময় হয়তো আমরা এখানে লেগে থাকার ফলে যখন আমাদের কোনো একটা ভিডিও র্যাঙ্ক করবে, তখন সাবস্ক্রাইব চলে আসবে, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, তখন কিন্তু আমাদের এই ভিডিওগুলো প্রাইভেট করে দিতে হতে পারে, কারণ এই ভিডিওগুলো আমাদের অতটা ভালো নয়, অতটা কিন্তু কোয়ালিটিফুল নয়। সো দেখবেন যে একটা চ্যানেলের মধ্যে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু ভিডিও সংখ্যা হচ্ছে 500। এটা কি আদৌ পসিবল? কখনোই সম্ভব না। সো অবশ্যই আপনাকে বুঝতে হবে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু মিনিমাম 500 কি 400 ভিডিও প্রাইভেট করা রয়েছে, এবং বাকি যেগুলো পাবলিক রয়েছে চ্যানেলের মধ্যে, এগুলো হচ্ছে সাম্প্রতিক ভালো ভালো ভিডিও রেখে দিয়েছে। সো প্রত্যেক চ্যানেলের মধ্যে কিন্তু অনেক ভিডিও কিন্তু আপলোড করার ফলে কিন্তু সফলতা অর্জন করতে পারে। সো অবশ্যই আপনাকে এখানে লেগে থাকতে হবে, আনলিমিটেড ভিডিও কিন্তু ছাড়তে হবে, কোনো প্রকার অ্যামাউন্ট দেখা যাবে না। আমি 500 ছাড়লাম, ভিডিও র্যাঙ্ক করলো না, চ্যানেলটা গ্রো করলো না, এটা কিন্তু দেখা যাবে না। আপনি 500 ছাড়ুন, 1000 ছাড়ুন, আপনি আগে চ্যানেলটা মনিটাইজ করুন, এরপর
কোনো একটা ভিডিও র্যাঙ্ক করান, এরপর দেখবেন সাবস্ক্রাইব কিন্তু এমনি আসবে। আর আমি একটা কথা বললাম কি, অডিয়েন্সরা আপনার ভিডিও কতদিন ভিডিও না দেখে থাকতে পারে, এটা আপনাকে চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। এখানে আপনাকে ভিডিও ছাড়তে হবে। আমি যেখানে বক বক করতেছি, ভিডিও তৈরি করতেছি, আমার অনেক অডিয়েন্সরা আমাকে কমেন্ট করে যে ভাই আপনি তো এতগুলো ভিডিও আপলোড করে দিয়েছেন, আপনার ভিডিও কেউ দেখে না, আপনি ইউটিউব ছেড়ে দেন, আপনাকে দেখে তো ইউটিউবে কিছু হবে না। অনেকেই কিন্তু হয়তো এই ভিডিওতে অনেকে কমেন্ট করবে যে ভাই আপনি অন্য কিছু করেন, আপনাকে দিয়ে ইউটিউব কিন্তু হবে না, আপনাকে দিয়ে কিন্তু ইউটিউব হবে না, আপনি ভিউজ আনতে পারেন না। আপনারই তো ভিউজ না, আপনার কী শেখান আমাদের? আপনারই তো ভিউজ নাই, আপনি আমাদের কী টিপস দেন, ইউটিউবে কী টিপস দেন? অনেকে কিন্তু এগুলো জিজ্ঞেস করে থাকে। আসলে কি তাই? আসলে কিন্তু তাই নয়। ইউটিউবে যারা নতুন ইউটিউবে যারা নতুন ইউটিউবাররা আসে, তারা কিন্তু প্রথম সবাই নতুন থাকে। আজকে আপনি তাদের চ্যানেলের মধ্যে 7 মিলিয়ন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতেছেন, এদের চ্যানেলেও কিন্তু একসময় 0 সাবস্ক্রাইবার ছিল। টেক ক্যারিয়ারের কথা বলছি আমি। যারা টেক নিয়ে কাজ করে আমার মতো, ইউটিউব টিপস নিয়ে কাজ করে, তারা কি এক লাফে কি গাছের আগায় উঠেছে? কখনোই নয়। তারাও কিন্তু একসময় শূন্য থেকে শুরু করে দিয়েছে। তারাও ওই একটা ভিডিও ছেড়েছে, 10টা ভিডিও ছেড়েছে, সাবস্ক্রাইবার আস্তে আস্তে বেড়েছে, তখন থেকে কিন্তু শুরু করে দিয়েছে। কেন? তাদের কি তখন বলে নাই যে ভাই আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, আপনি ইউটিউব টিপস দেওয়া বন্ধ করে দেন? তারাও কিন্তু শুনেছে। প্রত্যেকটা ইউটিউবার এই সকল সমস্যার সম্মুখীন হয়। আমিও হচ্ছি, আপনিও হচ্ছেন। কিসের সমস্যা? অনেকেই বলে ভাই আপনারই তো ভিউজ নাই, আপনি কেন ইউটিউব টিপস দেন? আপনারই তো সাবস্ক্রাইবার নাই, আপনি কিসের ইউটিউব টিপস দেন? এই কথাগুলো কিন্তু আমাকেও শুনতে হয়, আপনাকেও শুনতে হয়, শুনতে হবে। এই কান দিয়ে ঢুকাবেন, এই কান দিয়ে বের করে দিতে হবে। এটা হচ্ছে ইউটিউবের কাজ। যদি আপনি এগুলো না মানতে পারেন ভাই, তাহলে আপনাদের কাজ হবে না। বাস্তব কথা বলতেছি ভাই। আপনি যদি ইউটিউবে কাজ করতে আসেন, আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম থাকবে, 5টা 10টা 50টা 100টা সাবস্ক্রাইবার থাকবে, আপনার অডিয়েন্সরা কমেন্টে আপনাকে বকাবকি করবে, আপনাকে বলবে তুই ইউটিউব ছেড়ে দে, তোকে দিয়ে ইউটিউবে কাজ হবে না, তোর সাবস্ক্রাইবার না, তুই কী ইউটিউব টিপস দিস, তোর ভিউজ নাই, তোর 7 দিনে 10 দিনে ভিউজ হয়েছে 30টা 10টা, তাহলে তুই কী ইউটিউব টিপস দিস? তুই এক নিজের ভিডিওতে ভিউজ বাড়া, এরপর আমাদের টিপস দিতে আয়। এই সকল কথা কিন্তু শুনতে হবে, কিন্তু তাদের কথা কি যায় আসে? তাদের মধ্যে এইটুকু লজিক নাই যে আজকে একটা ভিডিওতে ছাড়লাম, এই ভিডিওটা লাইফ টাইম ইউটিউবে থাকবে। আজকে এই ভিডিওটা ভিউজ নাই, 3 বছর পরে গিয়ে হলেও কিন্তু এই ভিডিওতে ভিউজ আসতে পারে। এই লজিকটা কিন্তু ওদের মাথার মধ্যে নাই, এজন্য এই সকল কথা বলে থাকে। আপনি আজকে একটা ভিডিও ছাড়লেন ইউটিউব টিপস সম্পর্কে, যে কোনো ইউটিউব টিপস সম্পর্কে, আজকের এই ভিডিওটা 3 বছর পরে গিয়ে হলো মিলিয়ন ভিউজ হিট করতে পারে। এটা আপনাকে মানতে হবে। আপনি পৃথিবীর যতগুলো বড় ইউটিউবার রয়েছে, তাদের কাছে এই কথাগুলো বলে দেখেন। আপনি আজকে একটা ভিডিও ছাড়বেন ইউটিউব টিপস সম্পর্কে, এই ভিডিওটা 3 থেকে 4 বছর পরে গিয়ে কিন্তু র্যাঙ্ক করতে পারে, মিলিয়ন ভিউজ হিট করতে পারে। তাহলে ওই যে লোকগুলো বলে থাকে তোর ভিডিওতে ভিউজ নাই, 30টা ভিউজ চলে এসেছে, তুই কি ইউটিউব টিপস দিস? তখন যদি ওই ভিডিও 3 বছর পরে গিয়ে র্যাঙ্ক করে, তখন কিন্তু ওই কমেন্টটা ঠিকই ইউটিউব কমেন্টে থাকবে ওই ভিডিওতে, কিন্তু তারা তখন মুখ লুকিয়ে চলে যাবে। সো এজন্যই ভাই আমি বলছি, এখানে মাথা গরম করা কিছু নাই। অডিয়েন্সরা ভুলভাল কিছু বলে থাকেই, ওরা এগুলো বোঝে না, ইউটিউবের কাজ সম্পর্কে কিছু বোঝে না, এজন্য এগুলো বলে থাকে। একটা ইউটিউব চ্যানেল কিন্তু শূন্য থেকেই মিলিয়ন সাবস্ক্রাইবার হয়। সো অবশ্যই শূন্য থেকে, যেহেতু আমরা টেক নিয়ে কাজ করি, আমরা ইউটিউব টিপস নিয়ে কাজ শুরু করে দিয়েছি, তো এখানে কিন্তু আমাদের 0 সাবস্ক্রাইবার থাকলে ইউটিউব টিপস দিতে হবে, মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে কিন্তু ইউটিউব টিপস দিতে হবে। কিন্তু এই সময় যাদের 0 সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলের মধ্যে, তখন অনেক অডিয়েন্সরা কী বলে, তোর সাবস্ক্রাইবার নাই, তোর ভিউজ নাই, তুই কিসের ইউটিউব টিপস দিস? তুই আগে ভিউজ বাড়া, সাবস্ক্রাইবার বাড়া, এরপর আমাদের টিপস দিতে আয়। কারণ তাদের এগুলো গায়ে লাগে কী জন্য বললাম? ওই যে আমাদের ভিউজ নাই, ওরা ট্রাস্টেড মনে করে না, বিলিভ করে না যে এগুলো হচ্ছে রিয়েল ভিডিও, বা এখানে অডিয়েন্স আমরা আসলেই কাজ করতে এসেছি, এই ভিডিও দেখে তাদের আসলেই কিছু উপকার হতে পারে। আপনি যদি এতক্ষণ এই ভিডিও দেখেছেন, যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন প্রথম থেকে, তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু অবশ্যই আমি 100% শিওর দিয়ে বলতে পারি আপনি অনেক কিছু জানতে পেরেছেন। বাস্তব সম্বন্ধে কিছু কথা বলেছি, যেগুলো বাস্তব সম্বন্ধে কিছু কথা বলেছি, এগুলো হচ্ছে ইউটিউবে এগুলো হয়ে থাকে। আমার হচ্ছে, আপনার হয়েছে, বড় বড় ইউটিউবারদের এই সমস্যা হয়েছে, অপমানিত হতে হয়েছে, বন্ধুদের সাথে বাইরে গেলে তাদের সাথে অপমানিত হতে হয়েছে, আমাদের গ্রামের ইউটিউবার হয়েছে, সবসময় ক্যামেরার সামনে গিয়ে বক করে, এই সকল কথা কিন্তু অবশ্যই শুনতে হয়। আমাকে শুনতে হয়, আপনাকে শুনতে হয়, সবাইকে শুনতে হয়েছে একসময় যারা বড় ইউটিউবার হয়েছে। গ্রামে আপনাকে নিয়ে অনেক মজা করবে, আমাদের গ্রামে নতুন ইউটিউবার হয়েছে, অডিয়েন্সরা আপনাকে ভিডিওর কমেন্টে এসে বকাবকি করবে,
কি ভিডিও বানাস, ভিউজ পাস না, তোর 30টা ভিডিও, তুই আগে ভিউজ বাড়া, পরে আমাদের কাছে টিপস দে, সাবস্ক্রাইবার বাড়া, পরে সাবস্ক্রাইবার আমরা টিপস দে। এই সকল কথা কিন্তু আনলিমিটেড কিন্তু শুনতে হবে নতুন পর্যায়ে গিয়ে, যেটা আপনি এখন ফেস করতেছি। সো অবশ্যই আপনাকে এখানে এভাবে কাজ করতে হবে, লেগে থাকতে হবে। অডিয়েন্সরা আপনাকে কি বললো, অডিয়েন্সরা আপনাকে বিশ্বাস করুক বা না করুক, অডিয়েন্সরা আপনাকে বিশ্বাস কতদিন করতে না পারে, আপনার ভিডিওগুলো তাদের সামনে যায়, ইউটিউব পাঠিয়ে দেয় কিন্তু ভিডিও দেখে না, কতদিন এই ভিডিওগুলো দেখে না, অবশ্যই আপনাকে দেখতে হবে। এরপর কিন্তু এই সকল আস্তে আস্তে কিন্তু এই সকল অপমানগুলো আপনাকে সহ্য করতে হবে। অডিয়েন্সরা আপনাকে কমেন্টে বকাবকি করবে, এগুলো মানতে হবে। আপনি যেহেতু ইউটিউবে এসেছেন কাজ করতে, অবশ্যই এগুলো ফেস করতে হবে। প্রত্যেকটা সফল ইউটিউবার এগুলো ফেস করেছে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। সো অবশ্যই অনেক কথা বলে ফেললাম। যারা ইউটিউবে কাজ করতে এসেছেন ধৈর্য সহকারে কাজ করুন। অডিয়েন্সরা কিন্তু আপনাকে একদিন ঠিকই আপনাকে গ্রহণ করবে। আপনি যেদিন একদিন কোনো একটা ভিডিও দিয়ে অডিয়েন্সের মন জয় করবেন, তখন কিন্তু অবশ্যই আপনার অডিয়েন্সরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, আপনাকে ভিউজ দেবে, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো যদি ভাই আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, জানতে পারেন, এই ছোটো ভাইটার দুই কথা ভালো লাগে থাকে, অবশ্যই এই ছোট্ট চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন, এবং এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো ভাই এখানে আমাদের ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। সো অবশ্যই প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট দিয়ে কিন্তু আমরা বড় হব। আজকে আমাদের সাবস্ক্রাইবার কম, 30-40 সাবস্ক্রাইবার, কিন্তু আপনি এমন না কিন্তু রেকর্ড দেখতে পারেন যে অনেক ক্রিয়েটার কিন্তু আজকে 3-4 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাদের কিন্তু চ্যানেলের মধ্যে 40-50 সাবস্ক্রাইবার ছিল, তখন কিন্তু ভিডিও সংখ্যা হয়ে গেছিলো 140-43টা হয়ে গেছিলো। সাপোজ আমি আপনাকে বিডিআইটি টাচ এই সৈকত ভাইয়ের কথা বলতেছি। ইনি কিন্তু আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার। তিনি কিন্তু অনেক স্ট্রাগল করে কিন্তু ইউটিউবে এসেছে। তার 143টা ভিডিও ছিল চ্যানেলের মধ্যে, তখন কিন্তু সাবস্ক্রাইব ছিল মাত্র 43টা। তিনি কিন্তু ভিডিওতে এগুলো নিজেই বলেছে, কারণ এভাবে কিন্তু কষ্ট করে কিন্তু এখানে ইউটিউবে কিন্তু সফল হতে হয় বা এখানে স্ট্রাগল করতে হয়। সো অবশ্যই সবাই এভাবে কাজ করবেন, ধৈর্য সহকারে কাজ করতে থাকেন, অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবেন। যদি এই ভাইয়ের ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে, আপনি এই প্রবলেমগুলো ফেস করতেছেন কি না, অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।